রংপুরের গঙ্গাচড়া উপজেলায় টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে পাকা ধান। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। অপরিপক্ক ধান কাটার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুজন আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ায় কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বোরো ধান। বাধ্য হয়ে অপরিপক্ক ধান কাটা শুরু করেছে কৃষক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কৃষক জানায়, একদিকে ফলন কমে যাচ্ছে, অন্যদিকে ধানের মান নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখন উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। আরো ধান ক্ষেত আছে, ওগুলো এখন ধান এখনো বাইরে হয়নি। বৃষ্টির কারণে আবার তাই তলিয়ে গেছে। বৃষ্টির কারণে মনে করো ধান তলে যাবার লাগছে, কৃষক মনে করো কাঁচায় ধান কাটতে লাগছে, অনেক ক্ষতিতে পড়ে গেছে। এবারে উৎপাদন একটু কম হবে, তার কারণ ফুল তো আর ডিরেক্টটা হইলো না, সম্পূর্ণ ক্ষেত তলে যেত, সেখান তো এইটুকু পাওয়া যাইতো না। অপরিপক্ক ধান কাটার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক আগে থেকে কৃষকদের কিন্তু পরামর্শ দিয়ে আসছিলাম যে যেসব জমির ধান 80% পেকে যাবে, সেসব জমির ধান যেন দ্রুত সময়ের মধ্যে কেটে নেওয়া হয়। ওখানে যে কৃষকের যেটুকু ধান মেচুর হয়ে গেছে আর কি, তারা কিন্তু ওই নিমজ্জিত ধানটাই কেটে নিচ্ছে। এবং এটি যেহেতু এখন গতকালকে বিকেল থেকে এখন বৃষ্টি হয়নি, আশা করা যাচ্ছে এই পানিটাও কিছুটা নেমে যাবে এবং এই তাপমাত্রাতে যদি ওই ধানটুকু শুকিয়ে নিতে পারে, তাহলে আশা করা যায় ক্ষতি হবে না। চলতি বছর গঙ্গাচড়া উপজেলায় 11,181 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।